লোকসভা ভোটের পঞ্চম দফার ভোট ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ পড়ে রইল ষষ্ঠ এবং সপ্তম ফেজ, অর্থাৎ সেমিফাইনাল আর ফাইনাল। ঠিক যেমনটা আমাদের দেশে আইপিএল চলছে, আমরা আইপিএলে প্লে অফে পৌঁছে গেছি। বলতে পারেন এই পঞ্চম দফাটা ছিল কিন্তু ওয়ান টাইপ অফ প্লে অফ। এবার শুধু পড়ে রইল সেমিফাইনাল আর ফাইনাল। গোটা দেশ জুড়ে আমরা পঞ্চম দফার ভোট গতকাল দেখে নিলাম, কিন্তু ফলাফল কি উঠে আসছে, বড় বড় বিশ্লেষক যারা আছে তারা কি আপডেট দিচ্ছে, পঞ্চম দফাতেও দেশ জুড়ে কি মোদি ঝড় বহাল থাকলো, সেই নিয়ে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। চলুন, আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 543-এর মধ্যে প্রায় 400টার বেশি আসনে কিন্তু লড়াই হয়ে গেল। তাই বলা যেতেই পারে, যেহেতু 543-এর মধ্যে 400টি বেশি আসনে লড়াই হয়ে গেল, বলা যেতেই পারে বা এটা কনফার্ম হয়ে গেছে এই ফাইনালে জিতছে কে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই লোকসভা ভোটের ফাইনালে জিতছে কে আর হারছে কে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটা আমরা 4 তারিখে জানতে পারবো। বাট এখন মানুষের মতামত সেই ভোট বক্সে কিন্তু আছে, যেটা বেরাবে আগামী 4 তারিখে। চলুন এবার এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকাল বিকেল 5টা অবধি ভোটের পরিমাণ কত ছিল আমরা রাজ্য ধরে ধরে দেখে নিই। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঞ্চম দফাতে যতগুলো রাজ্যে ভোট ছিল সবার সব থেকে বেশি বিকেল 5টা অবধি ভোট পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে। ভোটের পরিমাণ 73%, লাদাখে ছিল 67%, ঝাড়খণ্ড 61%, উড়িষ্যা 60%, উত্তরপ্রদেশ 56%, জম্মু কাশ্মীর ছিল 55%, বিহার 53% অ্যান্ড মহারাষ্ট্র 49%। তুলনামূলকভাবে ভোট শতাংশের এই পরিমাণ কিন্তু অনেকটাই কম বিকেল 5টা অবধি। কারণ হিসাবে অবশ্যই আমাদের গরম, কারণ দুপুরের দিকে সাধারণ মানুষ ভোটটাকে অ্যাভয়েড করেছে, ম্যাক্সিমাম ভোট সকালের দিকে পড়েছে। আর তারপরে বিকেল 4টের পর থেকে কিন্তু বিভিন্ন বুথে আমরা দেখেছি মানুষের ভিড় কিন্তু উপচে পড়েছে। ইভেন কিছু কিছু জায়গায় ভোট তো সন্ধ্যে 7টা, ইভেন 7:30 হয়েছে জানা গেছে। গতকালে পঞ্চম দফাটা একটি বিশেষ দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আপনারা অনেকেই জানতে পেরেছেন বা দেখেছেন বিভিন্ন টিভির পর্দায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বলিউডের একের পর এক যত গ্ল্যামারাস অভিনেতা এবং অভিনেত্রী ছিল গতকাল কিন্তু তারা ভোট দিয়েছে। এবার আসি পঞ্চম দফার ফলাফল। পঞ্চম দফায় বড় বড় রাজনৈতিক যারা বিশেষজ্ঞ আছে, বিশ্লেষক আছে, তারা কি বলছে দেখুন। পঞ্চম দফায় দেশ জুড়ে মোট 49টি আসনে কিন্তু লড়াই ছিল, আপনারা জানেন, গতকালের ভিডিওতেও আমি বলেছি। তার মধ্যে বিজেপির অফিসিয়াল সূত্রে যেটা দাবি করা হচ্ছে, তারা 45টি সিটে কিন্তু জয়ী হচ্ছে এখান থেকে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলেও বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছে, কিন্তু 45 না হলেও এটা কিন্তু 40 থেকে 42-এর মধ্যে থাকছে এই পঞ্চম দফায় 49টি আসনের মধ্যে। দেখবো আমরা পশ্চিমবঙ্গ থেকে কতগুলো পাওয়ার সম্ভাবনা আছে এই পঞ্চম দফাতে, উত্তরপ্রদেশ থেকে কতগুলি পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি। প্রিয় দর্শক বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পঞ্চম দফা শেষ হয়েছে, তার মুখে দাঁড়িয়ে বিভিন্ন ডেটার মাধ্যমে যেটা উঠে আসছে যে দেশ জুড়ে মোদিজির ভোট ব্যাংকে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বিভৎস হারে বেড়েছে। আমি দেশ জুড়ে বলছি, পশ্চিমবঙ্গ নয়। কেন এটি হয়েছে তার 4টি কারণ অবশ্যই আপনাদেরকে বলবো। এক হলো দেশ জুড়ে মহিলাদের জনধন অ্যাকাউন্ট চালু করে দেওয়া, যেটা 2014-এ আসনে আসার পরই মোদিজি চালু করেছিল। যে সমস্ত মহিলাদের সামান্য একটি ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না, তারা আজকে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা জমা রাখছে। এখানে বেড়েছে কিন্তু মোদিজি ভোট ব্যাংক। 2 নম্বর, দেশ জুড়ে মোদিজি দিয়েছে শৌচাগার। হ্যাঁ, যেই শৌচাগার একসময় গ্রামের অঞ্চলগুলিতে মানুষের চিন্তাভাবনার বাইরে ছিল। শহরে কোনো মানুষ গ্রাম অঞ্চলে গেলে শৌচাগারের বিষয় যখন উঠত, সেই শহরের মানুষের কপালে কিন্তু ভাঁজ পড়তো। ফলস্বরূপ গ্রামের যে ফুটপাত, সেই ফুটপাতে 2 দিক ছিল খুবই জঘন্য। আর মোদিজি 2014 সালে আসনে আসার পরেই সেই সমস্ত গ্রামের মা বোনেদের সম্মানের কথা রক্ষা করে দিয়েছে কিন্তু শৌচাগার দিয়েছে। এই প্রকল্পে শৌচাগারের জন্য মানুষের হাতে তুলে দিয়েছে কিন্তু টাকা। আর তারই ফলস্বরূপ আজকে কিন্তু গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে আশপাশগুলি যেগুলো একসময় নোংরায় ভর্তি ছিল, আজকে কিন্তু সেগুলি যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে উঠেছে। এখানে কিন্তু বেড়েছে মোদিজি পুরো দেশ জুড়ে মহিলা ভোটারের সংখ্যা। 3 নম্বর, ফ্রি রেশন, কাঠপতি 5 কেজি করে। মোদিজির এই ফ্রি রেশন প্রকল্প দেশ জুড়ে কিন্তু তার ভোটারের সংখ্যা বাড়িয়েছে, মহিলা ভোটারদের সংখ্যা। দর্শক বন্ধুরা, আমি বলছি না, সমীক্ষা বলছে, বড় বড় বিশ্লেষক বলছে। 4 হলো ন্যূনতম টাকায় প্রত্যেক মহিলাদের হাতে তুলে দিয়েছেন গ্যাস।
গ্যাস সিলিন্ডারের কথা বলছি। গ্রাম অঞ্চলের যেই মায়েরা বোনেরা একসময় কাঠের জালে রান্না করতো, তাদের বাড়িতে বর্তমান দিনে দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার। যাদেরকে একসময় ঝুবড়িতে থাকতে হতো, আজকে মোদী সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে দিচ্ছে কিন্তু আবাস, বাসস্থান দিচ্ছে, ঘর দিচ্ছে। আমি সমগ্র দেশের কথা বলছি দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে নয়। কারণ পশ্চিমবঙ্গে মোদীজির এই জনকল্যাণ প্রকল্পগুলিকে ঢুকতেই দেওয়া হয়নি, পৌঁছাতেই দেওয়া হয়নি মানুষের কাছে। কারণ বিরোধী দলের নেতা বর্গের লোকেরা জানে তাতে মোদীজির জনপ্রিয়তা বাড়বে মানুষের মধ্যে। আর এই মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে, এটা কিন্তু নজরে রয়েছে বিরোধী দলের নেতাদের মধ্যেও। আর তারই ফলস্বরূপ বিরোধী দলের একাধিক নেতারা ইতিমধ্যেই এই পঞ্চম দফার ভোটের আগে তাদের মনে হয়েছে এবং তারা ঘোষণা করছে, তারা যদি সরকারে আসে, আমি কংগ্রেসের কথা বলছি, তারা ঘোষণা করেছে তারা সরকারে আসলে 5 কেজি পরিবর্তে কার্ড প্রতি 10 কেজি করে রেশন দেবে ফ্রিতে। অথচ এই নেতারাই মোদিজির এই ফ্রি দেওয়া রেশনকে সমালোচনা করেছিল, বলেছিল মোদিজির এই ফ্রি রেশন দেওয়া ব্যবস্থা মানুষকে, সাধারণ মানুষকে কুঁড়ে করে দিচ্ছে। কিন্তু তারাই আজকে বলছে 5 কেজি পরিবর্তে তারা সরকারে আসলে 10 কেজি চাল দেবে। ভাবুন, তারা বলছে আজকে তারা সরকারে আসলে প্রত্যেক মহিলাকে 1 লক্ষ করে টাকা দেবে। বলুন তো দর্শক বন্ধুরা, এটি কি একটি আকাশকুসুম চিন্তা ভাবনা নয়? 1 লাখ টাকা করে প্রত্যেক মহিলা পাবে। টাকার নোট ছাপাবে কি কংগ্রেস সরকার যদি আসে? কোথায় ছিল এই সরকার? 2014 অবধি তো রাজ করেছে, স্বাধীনতার পর থেকে 2014 সাল অবধি তো রাজ করেছে। কোথায় ছিল এইসব প্রকল্প? আজকে তারা বলছে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন এটা আমাদের আলোচ্য বিষয় নয়, তবু আলোচনা করলাম। কিন্তু এই যে বিশেষ বিশেষ প্রকল্পগুলি, সেগুলোর মাধ্যমে কিন্তু মোদিজির পুরো ইন্ডিয়াতে ভোট ব্যাংকে মহিলা ভোটারের সংখ্যা প্রচুর বেড়েছে, এটা কিন্তু সমীক্ষা বলছে। এবার আমরা আলোচনা করব ভোট পর্ব দান শেষে পঞ্চম দফাতে যে বিশেষ রাজ্যগুলির দিকে আমরা তাকিয়েছিলাম, তাদের মধ্যে মহারাষ্ট্র সবার প্রথমে আসবে। মহারাষ্ট্রে এই পঞ্চম দফাতে মোট 13টি আসনে কিন্তু লড়াই হয়েছে এবং সেখান থেকে গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমে যেটা রিপোর্ট উঠে আসছে, 13টির মধ্যে সম্ভবত 10টি আসন কিন্তু কম করে পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের কথাতেও আমি আসছি। মহারাষ্ট্রের পরে যে রাজ্যটির দিকে আমরা তাকিয়েছিলাম উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে পঞ্চম দফাতে মোট 14টি আসনে লড়াই ছিল। গ্রাউন্ড রিপোর্ট যেটা উঠে আসছে, এই 14টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি কম করে 13টি আসনে কিন্তু জয়ী হতে চলেছে। এবং এই উত্তরপ্রদেশে কংগ্রেসের রাহুল গান্ধী, যেটা নিজের ঘর, খুব সম্ভবত নাম রায় বেরিলি, সম্ভবত, ইফ আই নট রং, যদি ভুল হয় ক্ষমা করবেন, যেখান থেকে রাহুল গান্ধী দাঁড়িয়েছে, রিপোর্ট বলছে সেই জায়গা থেকেও রাহুল গান্ধী কিন্তু খুব সম্ভবত হেরে যেতে চলেছে। গতকাল তেমনটাই কিন্তু রিপোর্ট উঠে আসছে। আর সেটা যদি হয় তাহলে 14-14 হয়ে যাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ থেকে। ভোটের আগে একাধিকবার রাহুল গান্ধীকে বলতে শোনা গেছে তার ঘরে তাকে বিজেপি ঢুকে হারাতে পারবে না। যদি সেখানে রাহুল গান্ধী নাও থাকে, বিজেপি সেখানে ঢুকতে পারবে না। কিন্তু গতকাল যে চিত্রটা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি, রাহুল গান্ধীকে সকাল থেকে সন্ধে অবধি ঘুরতে দেখা গেছে তার নিজ কেন্দ্রে। খুবই টেনশনগ্রস্ত দেখাচ্ছিল, খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। তো চলুন, উত্তরপ্রদেশ থেকে 14টি আসনে 13টি খুব সম্ভবত পেতে চলেছে। আর যদি রাহুল গান্ধী হেরে যায় তাহলে 14-14 হয়ে যাবে কিন্তু পঞ্চম দফায় দাঁড়িয়ে বিজেপির আসন সংখ্যা। তারপরে আমাদের যে রাজ্যের দিকে চোখ ছিল উড়িষ্যা। উড়িষ্যাতে মোট 5টি আসনে গতকাল লড়াই ছিল পঞ্চম দফায়। উড়িষ্যার যে রিপোর্ট উঠে আসছে, গ্রাউন্ড রিপোর্ট যেটা উঠে আসছে, 5টির মধ্যে 3টি আসনে কিন্তু জয়ী হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী যে রাজ্যটার দিকে আমরা সকলেই তাকিয়েছিলাম, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। দেখুন, পশ্চিমবঙ্গে পঞ্চম দফাতে মোট 7টি আসনে লড়াই ছিল। 7টি আসনের মধ্যে রিপোর্ট যেটা উঠে আসছে, 3টি আসনে খুব সম্ভবত কিন্তু জয়ী হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই সংখ্যাটা বাড়তেও পারে, আমি কম করে কিন্তু 3টি ধরছি। তবে এ প্রসঙ্গে অবশ্যই বলবো, উত্তরবঙ্গ থেকে যখনই ভোট দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করেছে, বিজেপি দাপট কিন্তু একটু হলেও কমেছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে। বাকি আপনাদের ছিল জম্মু কাশ্মীরে একটি ভোট ছিল, লাদাখে একটি ভোট ছিল, আরও কয়েকটি রাজ্যে ছিল অল্প সংখ্যক ভোট। আমি মেন রাজ্যের ফলাফল পঞ্চম দফায় কি হতে পারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্য থেকে পঞ্চম দফায় দাঁড়িয়ে এই সংখ্যক আসনে কিন্তু জয়ী হতে চলেছে। আর ওভারঅল যদি 49টা আসন ধরি, 49টা আসন যদি ধরি, যেখানে বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে মিনিমাম 45টি আসনে তারা জয়ী হচ্ছে, আমি সেটাকে যদি কাটছাঁটো করি, 49টি আসনে এখান থেকে কিন্তু রিপোর্ট বলছে 40 থেকে 42টি আসনে কিন্তু জয়ী হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর এই অবস্থায় যদি অমিত শাহের সেই দাবি, অর্থাৎ 272টি তারা ইতিমধ্যেই পেয়ে গেছে, আরও প্লাস হয়তো হবে,
অনেকে তো 300 বলছে, একটু বেশি হয়তো বাড়াবাড়ি হলেও হয়ে যেতে পারে। আমি 272ই ধরছি। তো 272-এর সাথে যদি আমি কম করে এই পঞ্চম দফায় 40টি আসনও আমি যুক্ত করি, ইফ আই নট রং, সংখ্যাটি হচ্ছে কিন্তু 312, ওই 310 থেকে 312 পর্যন্ত। তো বাকি রইল আপনাদের সেমিফাইনাল আর ফাইনাল, ষষ্ঠ দফা, সপ্তম দফা। তো কি বলছেন দর্শক বন্ধুরা, যদি এটাই যদি সংখ্যা থাকে পঞ্চম দফায় দাঁড়িয়ে, ভারতীয় জনতা পার্টির টোটাল আসন সংখ্যা এই থাকে, তো আপনারা কি বলছেন, সেমিফাইনাল আর ফাইনাল মিলিয়ে 400 পার কি সম্ভব হবে? ফটাফট আপনারা জানান দর্শক বন্ধুরা, এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানান আপনাদের মতামত। কোনটা সত্যি হবে? বিজেপি সেট করা টার্গেট 400 পার সত্যি হবে, নাকি সত্যি হবে তেজস্বী যাদব, যিনি গতকাল এই পঞ্চম দফার মুখে দাঁড়িয়ে বলেছেন বিজেপি 200টি আসনও পাবে না, নাকি রাহুল গান্ধী বলে বসেছেন যে তারা অলরেডি 300টি আসন পেয়ে গেছে? তাহলে কি বিজেপি 150টা আসন পাচ্ছে রাহুল গান্ধীর কথাকে যদি আমরা সত্যি মনে করি? আমি জানি না, তা তো বলবে চৌঠা জুন। তো আপনাদের যদি কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। আর এরকমই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, তাতে আমাদের মোটিভেশন বাড়ে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।